হয়েছে আমরা কি উদ্দেশ্যে এই কালো টাকা সাদা করছি। অপ্রদর্শিত অর্থ মূলধারা আনার ব্যবস্থা, ব্যাংকে আনার ব্যবস্থা। ব্যাংকে আসলে এখান থেকে ট্যাক্সেশনেরও সুবিধা আরো বাড়বে। কাজেই ও প্রধানমন্ত্রী যেটা বলেছে, মাছ ধরতে গেলে আধার দিতে হয়, সে কথাই বাস্তব। এখন সিপিডি কি বললো, টিআইবি কি বললো, সুজন কি বললো, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপি সুর মিলিয়ে কথা বলে, কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো মিল নেই। বিএনপি নিজেরাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে বসে দণ্ডিত এই আসামি লন্ডনে বসে আরাম আয়েশে দিন যাপন করছে। এই হাজার হাজার কোটি টাকা পাচারের হিসেব মির্জা ফখরুল সাহেবদের দিতে হবে। এই পাচার যারা করে, এই পাচার থেকেও দেশকে রক্ষা করার জন্য পাচারে যে অর্থ সবার অজান্তে চলে যায়, এ অর্থ যখন এই ব্যবস্থা করা হচ্ছে, তখন সেই অর্থ মূলধারা ব্যাংকে ফিরে আসবে বলে আমরা মনে করছি। এখন 15 বছর আগের বাংলাদেশ, 15 বছর পরের বাংলাদেশ, উন্নয়নে অর্জনে আকাশ পাতাল পার্থক্য। এই বাজেট এবারও গতবারের চেয়ে কিছু বেশি, 7,63,000 ছিল, এখন 7,97,000 কোটি টাকা। সেটা আমরা বলেছি। দেখুন, বিএনপি আজকে বড় বড় কথা বলে, অর্থ পাচারের কথা বলে, কালো টাকার কথা বলে, দেশকে গিলিয়ে খাওয়ার কথা বলে। এখন তাদের বাজেট সর্বশেষ ছিল 68,000 কোটি টাকা। এই বাজেট তারা করতে পেরেছে। তারপরও বাজেটের আগে সাইফুর রহমানকে বিশ্বের অর্থনীতির বিভিন্ন ফোরামে, প্যারিসের কনসোর্টিয়াম বৈঠকে দৌড়াতে হয়েছিল ভিক্ষা ঝুলি নিয়ে। আমাদের সময়ে ভিক্ষার ঝুলি নিয়ে বাজেট পূর্ববর্তী সময় আমাদের কোনো অর্থমন্ত্রী বিদেশে গিয়ে ভিক্ষা চায়। তাহলে এখানে আপনি বুঝতে পারেন দেশটা কোথা থেকে কোথায় এসেছে। 15% কর দিয়ে অপ্রদর্শিত আয় আমরা অর্থনীতির মূলধারায় আনার ব্যবস্থা করেছি। এর ফলে ব্যাংকিং সিস্টেমে অর্থ প্রবাহ বাড়বে।
অনেকের হাতে গোপন টাকা উদ্ধার করতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে। এই সুযোগ দানের মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে অন্যায় অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ, সেটা ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের শাস্তি বিধান প্রচলিত আইনি সম্পদ। অন্যদের মাধ্যমে ট্যাক্স রিটার্ন তৈরি করা সহ বিভিন্ন কারণে অনেকের ট্যাক্স রিটার্নে সকল সম্পদের বিবরণ থাকে না। এসব ভুল সংশোধন করার সুযোগ থাকতে হবে। অপ্রদর্শিত অর্থ সম্পদ মূলধারা আসলে ভবিষ্যতে তার উপর আয় থেকে সরকার কর আদায় করে রাজস্ব আহরণ অধিক পরিমাণে বাড়াতে পারে। এখানে বিএনপি মার্কা অর্থনীতিবিদ আছে না, এবং তারা তাদের মনের যে ক্ষোভ অসন্তোষ, ক্ষমতায় না থাকার যে বেদনা, ক্ষমতা থাকলে যে সুযোগ সুবিধা প্রাপ্তির একটা সম্ভাবনা থাকে, সেটা বেঁচতে গেছে তাদেরই ভুলের কারণে। তো সেটা হিসেব আমরা কেন দিতে যাব? অর্থনীতিবিদ আমাদের উপদেষ্টা পরিষদের কালকে সভা হয়েছে, এখানে অনেক অর্থনীতিবিদ আছে, উপদেষ্টা আছে, তারা সবাই এক বাক্যে এ বাজেটকে পরিণত সাহসী বাজেট বলে আখ্যায়িত করেছে। একটা চ্যালেঞ্জ আছে, সেটা হল বাস্তবায়নের চ্যালেঞ্জ আমরা স্বীকার করি, এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। আমরা অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছি, ইনশাল্লাহ এবারও এই চ্যালেঞ্জ আমরা অতিক্রম করতে পারবো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, ডলার সংকট নিয়ন্ত্রণে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা, এবং আজকে কর্মসংস্থান বৃদ্ধি করা, পারিবারিক কার্ডের মাধ্যমে এখন দেশে যে সংকট, এই সংকটের মোকাবিলা করা স্কিম রয়েছে। এই সময় তাদের নিম্ন আয়ের মানুষকে সাহায্য করার জন্য সোশ্যাল সেফটি নেটওয়ার্ক প্রসারিত করা, এইসব পদক্ষেপ সরকার নিয়েছে। দুর্নীতিতে 5 বার তারা বিশ্ব, এটা বাংলাদেশের সবাই একটা। তারা তো এখন বলছে তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি, 5 বার বিশ্ব দুর্নীতিবাজ দল, যাদের মূল নেতারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত, তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে, এটা এই বছরের সেরা সুযোগ।
আমারটা বসছিল সংশোধনী কিংবা পরামর্শ যেগুলো আসছে বাজেট পাস হওয়ার আগে সেগুলো